মা, ও মা, পানি খাও না কে? ও মা, মা, ভাই ভাই মা জানি কেমন হয়েছে না হচ্ছে। কি হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ না কষ কি তুই? মা মা তোমার কেমন লাগে? মনে মনে কলমার সাদত পড়ো, কলমার সাদত আসদন ভাইরে অল্প কল করছে, ভাই মার মুখটা দেখা যায়। ও ভাই আমি কল করতেছি। ভাই ভাই কোনে তুমি বাইতে হো, মার মুখটা টুকা দেখে যাও, মা বাঁচবো না। মা মরবার নেছে মরবার দে, মার বলে আমি জানা তো, মার জিতানি মারি আসাল মই বলে এখানে দিয়ে দিছে, আমার তো দেনাই, মরবার দে। কে এটা তুমি কেমন কথা কও? মাও মরবার নইছে, সম্পত্তির নগে মায়ের নগে তুলু নে না নাও যাই হারাহারি, এটা কি কথা? উঠে না তাও। মা তুমি আমার ছোট্টর থেকে কত কষ্ট করে মানুষ করে আমার মৌলবি বানাইছ, তোমার জন্য তো আমি কিছুই করে হলাম না। মা তুমি আল্লাহ রাস্তা আমার খাস দিলে মাফ করে দিও। আর মা তুমি মনে মনে কলমার শাহাদত পড়ো, আল্লাহ তোমার জান্নাতবাসী করবো। দাদা আইসাও, বহ। দাদা মার নগে যদি তোমার কোনো কথা থাকে তুমি কও, আর মারে তুমি খাস দিলে মাফ করে দিও, মার উপরে কোনো দাবি রাখো না। এই তুই কে মাফ করো কস? মানে মাঝে 4 বিঘে মাটি আসাল, বেখানি মাটি তো তোর মধ্যে দিছে, আমি মারে মাফ করাম না। দাদা তুমি এই সময় এনে কি কথা কবে নিছ? এ অনেক বেড়েছে যে কি করতেছ, আমার নামের মাটি সময় সমান ভাগ করে দে, নাহলে আদা মার গলায় বেদ দেনি আমি জঙ্গলে ফাল দিয়াম। দাদা আমার মায়ের তোমার বেদ গলায় দেনে জঙ্গলে ফালাইতে নামো না। তুমি আমার মায়ের নামের যেটি মাটি আছে বেখানটি তুমি নিয়ে যাও, তো আমার মায়ের তুমি অন্তরটা খাস দিলে মাফ করে দিও। এই যে আমি বললাম মাটির দলিল দে, তারপরে মারে মাফ করতেছি। দাদা মায়ের থেকে তোমার মারি বেশি হইলো, এই যে ধরো মাটির দলিল নাও, তাও তুমি অন্তর থেকে আমার মায়ের তুমি খাস দিলে মাফ করে দিও। দেন দলিল। আনে পুলা না হেবান, আনের মাই নয় সতরাম কি করে মাটি পুলার নামে লইকা দিছে। মানুষটা মইরা গেতাছে গা, 10 মাস 10 দিন আনের গর্বে রাখছাল তো, মাও তো হ্যাঁ সম্পত্তিটাই বড় দেখলেন, মাও দেখলেন না। আনে যদি মায়ের নগে ভালো ব্যবহার করতেন তাইলে আর ব্যাগ মাটি এক পুলার নামে দিত না, আনেরও সমান সমানই দিত। এখনো সময় আছে, দুনিয়ার থেকে ফুরিয়া গেতাইছে গা, পায়ে ধরে মাপ নেন। আর এই মায়ের পায়ের নিচে কল জান্নাত, এখনো জান্নাত কোনে আছে খুঁজে নেন, নইলে কিন্তু রেহাই পাইবেন না, আল্লাহ তাআলা ছাড় দিব না। দিলরা আসলে তুমি ঠিক কথা কইছো, আমি মারির লোভে মার কথা বলে গেছিলাম গা। মা তুমি আমার আল্লাহর কাছে মাফ করে দাও মা। এই যে প্রিয় দর্শক, আসলে তো এটা একটা নাটক। বাপ মাও মরে গেলে কোনোদিনও সম্পত্তি নিয়ে তার উপরে হ্যাম্পার চাপাইবেন না। বাপ মায়ের জানেরে দুনিয়ায় আনছে, এই কৃতজ্ঞতাটা সবসময় মাথায় রাখবেন। বাপ মায়ের সেবা যত্ন করার সবসময় সবাই চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।